আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আমরা এর আগে শিখছি যে মাইক্রোসফট অফিস মানে আমরা কিভাবে কাজগুলো করবো সেগুলো। তো আমি শুধু সিভির কাজটা দেখাই নাই। তো আপনারা যারা ছিলেন, তো সিভির কাজটা করে নেবেন। যদি সমস্যা হয় কোনো ধরনের, আমি হেল্প করবো সবাইকে। তো আজকে আমরা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনের কাজগুলো আছে আমরা এগুলো দেখবো, যে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো শুরুতে আমরা সবাই আমাদের যে পাওয়ার পয়েন্ট যে এটা আছে, সে সফটওয়্যারটা সেখানে আমরা ওপেন করব, ঠিক আছে? সেটা ওপেন করার পর আমরা নতুন একটি পেজ নিব। এর জন্য আমরা হোমে যাব। শুরুতে হোমে ক্লিক করার পর আমরা দেখেন এখানে লেআউট আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা লেআউট দেওয়া আছে, যেগুলো আমরা এখান থেকে নিতে পারি অথবা আমরা নিজেরা তৈরি করতে পারি। শুধু দেখেন এখানে দেওয়া আছে টাইটেল, স্লাইড। মানে কি এখানে শুধু টাইটেল যেগুলো আছে মানে লেখাগুলো আছে এটা শুধু মানে স্লাইড করানো সম্ভব। আর এখানে দেওয়া আছে টাইটেল এন্ড কন্টেন্ট। মানে কি আমরা এখানে কন্টেন্ট এবং যে টাইটেল মানে লেখা এবং ছবি পিকচার বা যে কোনো কিছু এই দুইটি আমরা নিতে পারবো। এখানে মোটামুটি এখানে সবকিছু দেওয়া আছে। তো আমরা শুরুতে চেষ্টা করবো যে টাইটেল স্লাইড যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করবো মূলত। তো দেখি এটা নিয়ে আমরা কি কি করতে পারি। হ্যাঁ, দেখেন আমি একটা নতুন স্লাইড নিছি, মানে লেআউট নিছি। তো আমরা লেআউট নেওয়ার পরে দেখেন এখানে আমরা কিছু একটা লিখবো। তো আমরা ফন্টটা চেঞ্জ করে নেই। আমি যেহেতু বাংলা লিখবো তো অথবা আমি বাংলা লেখাটা করে নিতেছি, ঠিক আছে? হ্যাঁ, সুতুনি এম যে আমি বাংলা ফন্ট করে নিলাম। তো আমরা লিখি যে ক্লাস 1। হ্যাঁ, দেখেন আমরা লিখছি ক্লাস 1। তো এটাকে আমরা কি কি করতে পারি? তো আমরা সবাই জানি যে লেখা কোনো বিষয় না, এটা আমরা ছোট করে নিলাম। আর এটা আমরা ওয়ার্ডে কাজ করছি যে একটা লেখা কিভাবে ফন্ট বড় করব, কিভাবে বোল্ড করব, এটা আমরা সবাই জানি। এইভাবে আমরা কাজগুলো করে দিব আমাদের মনের মতন। তো এটা আমি লেখাটা একটু বোল্ড করে নিছি মানে বড় করে নিলাম, এটা উপরে দিলাম এবং এটা বোল্ড করে নেই। ফন্টটা আমরা কিছু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, দেখেন আমরা এটা চেঞ্জ করে নিছি এবং এইখানে একটা নিব আমরা পিকচার। তো এটা যদি আমরা নাও নেই সমস্যা নেই, এটা মানে হচ্ছে আমরা এখানে টাইটেল লিখতে পারবো। অতএব এটা থাকলেও সমস্যা নাই বা না থাকলেও সমস্যা নাই। আমরা এখন কি করব, পিকচার নিব। আমরা সবাই ওয়ার্ডে শিখছি যে কিভাবে একটি নতুন করে পিকচার নিতে হয়। এর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কোনো একটা পিকচার নিব আমরা। আচ্ছা, আমরা এই একটা পিকচার নেই। হ্যাঁ, এই একটা পিকচার পিকচার নিছি, এটা এখন আমরা একটু বড় করব। বড় করছি, এখানে আমরা লিখি যে ভিজিটিং কার্ড। আচ্ছা, দেখেন এখানে যদি আমি কোনো কিছু লিখি তাহলে এই লেখাটা আমার হইতেছে না, মানে ফন্ট চেঞ্জ করার জন্য এটা বলতেছে। তো এর জন্য এটা দরকার নাই, এটা কপি করে নিলাম লেখাটা। ঠিক এই যেটা যে ছিল এটা আমরা কপি করব এই লেখাটা। এইটা কপি করছিলাম আমরা ওয়ার্ডে কিভাবে, যে আমরা এইখানে নেওয়ার পর দেখেন আমাদের চারটা তীর চিহ্ন বের হইছে। এখানে আসার পর যদি আমরা কন্ট্রোল বাটন ক্লিক করি এবং মাউসের যে লেফট বাটন আছে এটা যদি ক্লিক করে ধরে যদি আমরা মুভ করি, দেখেন আমাদের নতুন আরেকটা কপি হয়েছে। তো এখানে আমরা শুধু লেখাটা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করে ভি হবে, বি হবার নয়, ভি হবে।
দেখছেন আমি একটা লেখা লিখছি যে ভিজিটিং কার্ড, এই লেখাটা লিখলাম, এইখানে দিলাম সাইডে ভিজিটিং কার্ড। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে অনেকটা সুবিধা হবে। দেখেন কালার চেঞ্জ করুন কোনখানে, আপনার ডিজাইনে আসবেন, ডিজাইনে আসার পর যে আপনার এই পেজটা যা আছে এই পেজের কালারটা চেঞ্জ করবেন। আপনারা যে কোনো একটা কালার নিতে পারবেন। আচ্ছা, এই কালারটা নিলাম। তো এখন দেখেন এটাকে আমি একটা মানে আমরা কি কি নিচ্ছি এখানে, এখানে নিচ্ছি আমরা টেক্সট নিচ্ছি এবং ইমেজ নিচ্ছি, এই দুইটা জিনিস নিচ্ছি। আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করব মূলত। এখানে আপনারা আমি যেটা দেখাবো এইটুকু আপনারা করতে পারলে আপনারা মোটামুটি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এটা এটা দিয়ে আপনারা যে কোনো একটা প্রেজেন্টেশন বা অথবা যদি আমরা আপনারা চান যে ক্লাস ভিডিও তৈরি করবেন, অথবা মনে করেন যে ক্লাসের যে প্রেজেন্টেশন গুলো আছে আপনাদের যে কম্পিউটার মাধ্যমে ক্লাস নেয় সেগুলো তৈরি করতে পারবেন, অথবা অফিসের যে আপনাদের কিছু মনে করেন যে মিটিং হয়ে থাকে সেখানে প্রেজেন্টেশনের মাধ্যমে কোনো কিছু প্রজেক্ট মানে উপস্থাপনা করা হয় সেগুলো আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ দেখেন এটা আমরা লিখছি। আজকে আমরা যেটা করবো মূলত, আসলে পাওয়ার পয়েন্টে তেমন বেশি কাজ নাই, ওয়ার্ডে যেগুলো করছেন মূলত এগুলোই, শুধু এখানে স্লাইডটা তৈরি করা যে আপনারা একটা স্লাইড কিভাবে তৈরি করবেন। তো দেখেন এই লেখাটা আমি একটা স্লাইড তৈরি করব যা বা একটা ডিজাইন। এখানে দেখেন আপনারা এখানে লেখা আছে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে এইখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, এই অ্যানিমেশনের ভিতরে এই সম্পূর্ণ একটা পেজের একটা অ্যানিমেশন, দেখেন পেজটা কিভাবে আসবে মানে শুরুতে। তো এইভাবে না দিয়ে আমরা সবসময় পেজটার নিচেটা এটাই রাখবো, শুধু উপরের টেক্সট গুলো বা ইমেজ গুলো এগুলো আমরা চেঞ্জ করব যে কি কি অ্যানিমেশন হবে। তো এর জন্য দেখেন এখানে একটা বক্স লেখা আছে নো অ্যানিমেশন। অ্যানিমেশনের পরে বক্সের ভিতরে দেওয়া আছে নো অ্যানিমেশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন ক্লিক করার পর কাস্টম অ্যানিমেশন আমরা ক্লিক করব। কাস্টম অ্যানিমেশন ক্লিক করার পরে আমাদের একটা বক্স আসবে। হ্যাঁ দেখেন একটা বক্স আসছে আসছে। এখানে দেখেন অ্যাড ইফেক্ট, আমরা এখন ইফেক্ট গুলো ব্যবহার করব যে কি ইফেক্ট ব্যবহার করা যায়। এখানে আসলাম, আসার পরে প্রথমটাতে আমরা ক্লিক করব। দেখেন এইখানে যদি আমরা মাউসটা আনি, দেখেন মাউসটা আনার পরে সাইডে আরো কিছু অপশন আমাদের বের হয়েছে, কিন্তু মাউসটা আনার পর সাইডে আসার পর আমরা যাব মোর ইফেক্ট। মোরে ক্লিক করার পর এইখান থেকে আমরা আমাদের পছন্দের মতন যে কোনো ইফেক্ট একটা ব্যবহার করব। দেখি আমরা কি কি ইফেক্ট আছে। দেখেন এইখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। আচ্ছা, আমি এই ইফেক্টটা রাখলাম, র্যান্ডম ব্রাশ, ঠিক আছে। এই ইফেক্টটা আমি রেখে দিলাম এবং এটা আমি ওকে দিলাম। তো আমার এই প্রথম টেক্সট যেটা আছে এটা আমার ইফেক্ট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ইফেক্ট যেটা এটা দিব। এখানে আসলে দেখেন ভিজিটিং কার্ড লেখা। তো এখন আমরা এটাতে দিব একই নিয়ম, অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করব নো অ্যানিমেশন, এখানে তীর চিহ্ন যে আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দাঁড়ান ভুল হয়েছে একটু। হ্যাঁ, এইখানে দেখেন এইখানে এইখানে কিন্তু আরেকটা জিনিস কি যে নো অ্যানিমেশন এখানে এখন আসার দরকার নেই। কারণ কি আমার এই বক্সটা যদি এখানে না থাকে তখন আমি এখানে যে নো অ্যানিমেশন আছে এখানে ক্লিক করব। যদি বক্সটা থাকে তাহলে তখন আর এটা দরকার হবে না। তো আচ্ছা, কেউ একজন দাগ দিতেছেন, এটা আর করিয়েন না। আচ্ছা দেখেন, হ্যাঁ, আমরা এখন কি করব। হ্যাঁ, এটাতে আমরা এখন ইফেক্ট ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব, আমরা এখানে যাব অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করার পর দেখেন আমরা এখানে আবার
প্রথমটাতে যাব, যাওয়ার পরে আমরা এখানে মোর ইফেক্টে যাব। মোর ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা আরেকটা টেক্সট নিব। এটাতে আমরা, আচ্ছা দেখেন, ফাইন। আচ্ছা, এই ইফেক্ট আমরা ব্যবহার করতেছি না, এটা আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো একটা ইফেক্ট এখানে ব্যবহার করবেন। আমি একটা ইফেক্ট খুঁজতেছিলাম। আচ্ছা, এটাই দেই, ঠিক আছে। এটা দিলাম, দেখেন আমি এই একটা ইফেক্ট ব্যবহার করছি, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার দুইটা ইফেক্ট হয়ে গেছে। এখন আমি ভিজিটিং যে কার্ডটা আছে, এটা আমি ইফেক্ট ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব? সেই একই নিয়ম। এখানে আসার পর, হ্যাঁ, এই ইফেক্টটা দিলাম আমি। তো দেখেন আমার এখানে তিনটা ইফেক্ট হয়ে গেছে, এখানে নাম্বার দেওয়া আছে 1 2 3, মানে 1 2 3। তার মানে কি আমার তিনটা ইফেক্ট এখানে আছে। তো আপনারা আপনাদের আপনাদের পছন্দ মতো ইফেক্ট দিবেন। এরপরে দেখেন যে এটা আমরা দেখবো যে আমরা কতটুকু কাজ করছি, এটা কিভাবে দেখবো। এইখানে ক্লিক করব, দেখেন আমার প্রিভিউ আসতেছে। হ্যাঁ, তাহলে আপনারা দেখলেন যে কিভাবে একটা নতুন পেজ নেওয়া লাগে এবং টেক্সট লেখা লাগে, টেক্সট লেখার পর ইফেক্ট গুলো ব্যবহার করা দরকার পড়ে। আজকে আমরা খুবই অল্প আলোচনা করব এই সামান্য একটা বিষয়, শুধু এইটুকু। আর আপনারা বাসায় একটা কাজ করবেন যে এইটুকু ইফেক্ট ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের মতন আপনাদের নিজেদের ছবি দিয়ে অথবা আপনাদের পরিবারের কারো ছবি দিয়ে আপনারা এরকম একটা ইফেক্ট তৈরি করবেন। অথবা কেউ যদি চান যে আপনারা ক্লাস ভিডিও তৈরি করবেন, সেগুলো তৈরি করবেন। অথবা যদি কেউ চান যে আপনাদের কলেজ বা স্কুলের প্রজেক্ট গুলো তৈরি করবেন, সেটাও আপনারা করতে পারবেন। তো আজকে আমি সামান্য বিষয় নিয়ে আলোচনা করলাম যে আসলে শিখলাম যে আমরা একটা লেআউট কিভাবে নিব। মানে নতুন যখন আমরা একটা অ্যানিমেশন তৈরি করব, একটা লেআউট নিব, লেআউট নেওয়ার পর এটাকে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এখন দেখেন যে স্লাইডটা আপনি কাজ করছেন, এটা আপনি সেভ করবেন। সেভ করার নিয়ম কি? আপনারা ওয়ার্ডে যেভাবে সেভ করছেন এখানে ঠিক একই নিয়ম, এইভাবে সেভ করবেন। এই দেখেন, এখানে দেখেন যে আমি উপরে যে বাটনটা যে আছে, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, অফিস বাটন, এখানে ক্লিক করার পর সেভ এজ অথবা সেভ। সেভ, যদি আমরা নতুন প্রজেক্ট তৈরি করি তাহলে সেভ দিব, আর যদি পুরাতন প্রজেক্টের ভিতরে কাজ করে আবার নতুন করে সেভ করি তখন আমরা সেভ এজে ক্লিক করব। ঠিক আছে, তো আমি এটা সেভ দেই। এটা ডেস্কটপে আমি সেভ করতেছি। এটার নাম দিলাম ক্লাস 1। হ্যাঁ, এটার নাম দিলাম ক্লাস 1। দেখেন আমরা যে কাজটা করছি, এখন এটা কিভাবে দেখবো, আমরা প্রেজেন্টেশন উপস্থাপন কিভাবে করব। তো এই কাজটা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা এখানে দেখেন যে স্লাইড শো লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফর্ম বিগেইন, এখানে ক্লিক করবেন। দেখেন আমার প্রজেক্টটা ওপেন হয়েছে। এখন আমাদের কি করা লাগবে, আমাদের কিবোর্ডের যে কোনো একটা বাটন ক্লিক করবেন, আমাদের একটা একটা করে অ্যানিমেশন আসবে। যেমন আমি স্পেস বাটন ক্লিক করলাম, আমার প্রথম যে লেখাটা ছিল অ্যানিমেশনটা আমি দিয়েছিলাম যে ক্লাস 1-এ, সেটা আমার আসছে। তো আপনারা যখন ক্লাসে মানে প্রেজেন্টেশনটা মানে উপস্থাপন করবেন তখন এই ক্লাস 1 আসার পর একটু আলোচনা করলেন, তখন এই লেখাটা আসলো। এই লেখার পরে আরেকটা ক্লিক করলেন, আরেকটা লেখা আসলো যে ভিজিটিং কার্ড। তখন আপনারা এই ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করলেন। এই ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করার পর আপনারা উপস্থাপনা করলেন একটা ভিজিটিং কার্ড। ঠিক আছে, এইভাবে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। তো দেখেন আমার প্রেজেন্টেশন শুধুমাত্র আমি একটা পেজ করছি, তো একটা পেজ শেষ হয়েছে। এটাকে আমি এখন কেটে দিব। এটা কিভাবে কাটবো, আমার মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন ইন্ট শো, এখানে ক্লিক করব। আমার আবার আমরা যে পেজে কাজ করছি সেই পেজে আমরা ফিরে আসছি। তো ঠিক এইভাবে কাজ করবেন। এই একটা পেজ হয়েছে।
তো কালকে দেখাবো আপনার আরেকটা পেজ নিয়ে আরেকটা প্রেজেন্টেশন কিভাবে করবেন, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে বুঝতে পারছেন কিভাবে একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করা লাগে? জি। হ্যাঁ ভাই। মানে ক্লাসটা খুবই ছোট, কারণ এখানে তেমন বেশি কাজ নাই, মূল কাজ হলো ওয়ার্ডে। তো ওয়ার্ড যারা ভালোভাবে করছেন এখানে আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের। শুধু এখানে ভাই হ্যাঁ বলেন। বলছি কি যে আপনি একটা সিভি তৈরি করার কথা বলছিলাম আগে, আপনি বলছিলেন করে দিবানে আচ্ছা, আমি ওটা, ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আসলে করে দেই নাই। আসলে আমি ভাবছিলাম যে আরো এরপরে বিজি ছিলাম, আমি বিয়েতে গেছিলাম, সব মিলে একটা চাপে ছিলাম। তো এখন ফ্রি হয়েছি তো কাল কি আপনার ফ্রি আছেন সকাল দিকে? আমি তো আছি এখন, কালকে সকালে অন্যরা কাজ কোনো আছে, প্রবলেম। ক্লাস করাইতে হয়। হ্যাঁ, বুঝতে পারিনি, একটু আবার বলেন। আগামীকালকে সকালে কাজ আছে, আমার ক্লাস করাইতে হয় আর কি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাতে আমি আবার এই, রাত্রে হ্যাঁ হ্যাঁ, রাত্রে রাতে কি আমি করা যায়? সিভিটা, কারণ হ্যাঁ কালকে কারণ শুধু, সিভিটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হ্যাঁ হ্যাঁ, সিভিটা আচ্ছা তাহলে আমি আর কালকে রাতে, প্রফেশনালটা মানে যেটা মানে কাজে লাগে, যে ফরম্যাটের ওইগুলো ওই ধরনের একটা সিভি দেখানো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে রাতে সিভিটা দেখাই দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কালকে শুধু আমি সিভিটা দেখাই দেবো। আর আপনারা সবাই এটা মানে বাসায় চেষ্টা করবেন, যেটা সামান্য কাজ। যে ভাই বললেন যে আপনি ক্লাস আছে, আপনি চাইলে আজ থেকে মনে করেন বা কাল থেকে আপনাদের ছাত্রছাত্রীদের জন্য এরকম প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তো আশা করি এতে মনে করেন যে মনোযোগটা অনেকের বৃদ্ধি পাবে, শিখতে সুবিধা হবো অনেকটা, ঠিক আছে? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করি ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।